হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তারন্তিশান কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজকে তোমাদের মাঝে ভিন্ন রকমের একটি রেসিপি শেয়ার করব। বন্ধুরা দেখো, দেখতে একদম পটলের মতো, বাজার থেকে যেমন পটলগুলো কিনে খায়, কিন্তু আসলে এটা পটল না, এটা হচ্ছে তেলাকুচ পাতা। তেলাকুচ পাতা যে খেয়েছো, তেলাকুচ ফল। বন্ধুরা, এটা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করে তোমাদের দেখাবো। বন্ধুরা, যাদের ডায়াবেটিস আছে বন্ধুরা, তাদের জন্য এটা খুব উপকারী একটি সবজি। তোমরা তৈরি করে খেতে পারো, স্বাস্থ্যের জন্য ভালো। অনেকে তেলাকুচ পাতার রস থেতলো করে খেয়ে নেয়, কারণ ডায়াবেটিস কন্ট্রোল থাকে। এই সবজিটা খেলেও ডায়াবেটিস কন্ট্রোল থাকে। বন্ধুরা, না খেলে বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু একটা সবজি। বন্ধুরা, এটা ভাজি করার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ, কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা ফালি। বন্ধুরা, ভিডিওটা দেখার আগে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে শুরু করবে। যারা আমার চ্যানেলের নতুন, অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে আছে, তাদের অসংখ্য ধন্যবাদ। সবসময় তোমরা আমার চ্যানেলের সঙ্গে থাকো, ভালোবাসা দিয়ে সবসময় থাকো পাশে। আমিও সবসময় তোমাদের চ্যানেলের পাশে থাকবো। বন্ধুরা, তা এখন বন্ধুরা শুরু করছি প্রসেস। কেটে দেখাবো বন্ধুরা ভিতরের অংশটা কেমন দেখতে। বন্ধুরা দেখো, একটা নিয়েছি, এই দেখো পটল যেভাবে কাটে ওইভাবে দেখে একটু পাকা পাকা, পাকাগুলো খাওয়া যাবে, সমস্যাটা একদম পেকে যায় না। আর এই যে কাঁচাটা এরকম দেখো, একদম মনে হয় জালি শসার মতো। বন্ধুরা, এই দেখো আমি কেটে দেখাচ্ছি, কাটলে একদম শসার মতো দেখা যায়। তোমরা চাইলে গোল গোল করে কেটে নিতে পারো। দেখো বন্ধুরা, আমার দুষ্টু ছেলেটা খেলাধুলা করছে আর আমাকে ডাকছে। তোমরা কেউ খারাপ মন মাইন্ডে দেখো না, মনে কিছু নিও না। এভাবেই মাদের কাজ করতে হয়, কিছু করার নেই। এ দেখো পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। তোমরা চাইলে মাঝখান থেকে ফালি দিয়েও কেটে নিতে পারো। দেখাচ্ছি, আরও কিছু কেটে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এইভাবে কেটে দেখো, মনে হচ্ছে ভিতরে কত বীজ। হ্যাঁ, অনেক বীজ। বন্ধুরা দেখো, এই দেখো একদম তরমুজের মতো বীজ বের হচ্ছে। কিন্তু দেখতে যেমনই হোক না কেন বন্ধু, খেতে কিন্তু দারুণ। দেখো, এই যে এইভাবে কেটে নিতে পারো। হ্যাঁ দেখো, তোমাদের ইচ্ছা মতো তোমরা কেটে নিতে পারো, যার যেরকম ইচ্ছা, মোটা বা চিকন, যেভাবে পাতলা বা মোটা করে। দেখো আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি, বাকি সবগুলো কেটে নেব। কাটার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করে কাটবে। বন্ধুরা দেখো কতটা পিছিল, এ দেখো হাত কেটে যেতে পারে, সাবধানে কাটবে। কারণ এই সবজিটা একটু লাল লাল পেকে গেলে বন্ধুরা, যে ভিতর থেকে রস বের হয়, রসটা একদম পিছিল পিছিল। আমার সম্পূর্ণ ফলগুলো কেটে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা, এটা সুন্দর করে ধুয়ে নিয়ে আসবো, একদম পরিষ্কার করে ধুতে হবে, একদম কচলিয়ে কচলিয়ে। দেখো একদম কচলালে নিচে বীজগুলো পড়ে যাবে। দেখো ওই যে বীজগুলো পড়ে গেছে। দেখো ধুয়ে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা দেখো, বন্ধুরা ধুয়ে নিয়ে এসেছি একদম ফ্রেশ করে। এখন রান্নার প্রসেসে চলে যাবো। বন্ধুরা, তার আগে বন্ধুরা গ্যাসটা অন করে নিয়েছি, চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। বন্ধুরা, এখানে দিয়ে দেব তেল। আগে মাছটা ভেজে নেব, চিংড়ি মাছগুলো। তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। বন্ধুরা, এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব। একটু নেড়ে নেড়ে
কড়াইতে আরেকটু তেল দিয়ে নিব বন্ধুরা। ভাজিতে একটু তেলের পরিমাণ বেশি লাগে, আর লাগবে না। দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে নিব ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর কিছু জিরে ফোড়ন। বন্ধুরা দিয়ে নেব পেঁয়াজ কুচি, এরকম করে নুন মতো দিয়ে নেব, ঠান্ডা করে দেবো। দিয়ে নেব মরিচ ফালি, লঙ্কা বা কাঁচা মরিচ ফালি দিয়ে নিচ্ছি দেবো। বন্ধুরা দিয়ে দেবো মেন উপকরণটি, ধুয়ে কেটে রেখেছিলাম গোলাপের ফল দিয়ে দিচ্ছি। মিডিয়াম মতো রেখে ভাজবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া, বেশি দিতে হবে না বন্ধুরা, ভালো করে মিশিয়ে নেবো। মনে নিয়ে একটু মিশিয়ে দিয়ে দেবো ভেজে রাখা চিনি মাছগুলো। হালকা করে ভেজে নিয়েছি বন্ধুরা, এগুলো একটু আগে দিয়ে দিলাম, নামানোর আগে দিলাম না। দেখো কালারটা কি জোর কালার হয়েছে, দেখো সেটা দারুণ মজা হবে। মাঝে মাঝে একটু নেড়ে নেবো বন্ধুরা। আবার একটু নেড়ে নেবো বন্ধুরা। রান্না হয়ে গিয়েছে বন্ধুরা, এখন একটা পাত্রে তুলে নিব। গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি বন্ধুরা, এখন তুলে নিয়ে একটু পাত্রে দেখাচ্ছি। আর পুরাটা ঘর একদম গন্ধে মোমো করছে বন্ধুরা, দেখতে যেমন লোভনীয়, খেতেও দুর্দান্ত স্বাদ। দেখে যেন জিভে জল চলে আসছে বন্ধুরা। বন্ধুরা একটা পাত্রে তুলে নিয়েছি, দেখো কতটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে দুর্দান্ত স্বাদ। তোমরা একবার বাসায় ট্রাই করে দেখবে রেসিপিটা, আশা করি সবার ভালো লাগবে। এই ফলটা যে এভাবেও রেসিপি করে খাওয়া যায়, না খেলে আসলে তোমরা বুঝতে পারবে না। অসাধারণ একটি রেসিপি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার চ্যানেলের সঙ্গে থাকো। সবাইকে ধন্যবাদ।